আজকের গল্প গোপন কথাটি, কলমে ভাস্বতী ঘোষ। আরে মনি না? পেছন থেকে ডাক শুনে 30 উত্তীর্ণ মহিলাটি ঘাড় ঘোরান। সামনে বছর 40-এর এক ভদ্রলোক। চোখ কুঁচকে কয়েক সেকেন্ড তাকাবার পর হঠাৎ করে একটা খুশির হাসি খেলে যায় মহিলাটির চোখে মুখে। আরে সিধুদা না? অষ্টাদশীর মতো খুশির গলায় মহিলাটি বলে ওঠে। যাক, চিনলি কষ্ট করি বল? তা কিছুটা হলেও কষ্ট হয়েছে বই কি। জিমে পেটানো সলমান খান যদি হঠাৎ করে এই রকম বিশাল ভুঁড়ি আর কানের ফাঁকে উঁকি মারা সোনালি চুলে হাজির হয়, একটু হবক তো হতেই হয় বই কি। তোর সাথে কথায় আমি কবে পেরেছি বল? তাই আজও সেই চেষ্টায় অব্যাহতি দিলাম। মহিলাটি হঠাৎ মুন্নি দেবী এবার রীতিমতো শব্দ করে হেসে উঠলেন। তুই না একটুও বদলাসনি, সেই রকমই পাগলি রয়ে গেলি। কেন, তোমার মতো বুড়ো হয়ে যেতে হবে নাকি? বুড়ি কি রে, তোর তো রীতিমতো আর একটা বিয়ে দেওয়া যাবে। তাই তা কবে করবে নাকি বিয়ে? নিজের রসিকতায় নিজেই আর এক দফা হেসে নেয় মুন্নি দেবী। তারপর বলো, এখানে তুমি? অফিসের একটা প্রজেক্টের কাজে। তোর এখানে শ্বশুর বাড়ি শুনেছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমি কিন্তু তোকে এক চান্সে চিনেছি। সেই রাগ রাগ মুখ করে দৌড়াচ্ছিলি। এক সেকেন্ড দাঁড়াও, স্কুলে একটা ফোন করে নিই, আজ ডুব দেব। এবার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ভদ্রলোকটি, অর্থাৎ মুন্নি দেবীর সিধুদা। সে কি রে, কেন? এমা, আমি বোধহয় দেরি করে দিলাম। এই তুমি ম্যামটা থামাও তো, আজ স্কুলে এক্সাম আছে, আমার কিছু গার্ড টার্ড নেই। আজ ডুব দিলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আজ তুমি আমার বাড়ি যাবে, ব্যাস। এই না না, অফিস আছে। এই তুই থামো তো, অফিসের কাজে 1-2 ঘন্টা ডুব দিলে তোমার অফিস উচ্ছন্নে যাবে না, বুঝলে? দারুণ সাজিয়েছিস তো ড্রয়িং রুমটা। কবে থেকে এত গোছানো হলি রে? মুগ্ধ গলায় সিধুদা বলেন। কেন, শুধু তোমার বউ বুঝি গোছানো হতে পারে? কর্তা অফিসে বুঝি? আর ছেলে মেয়ে? হ্যাঁ, কর্তা অফিসে 9টায় বেরোন, 5টায় ঢোকেন। বউ ছাড়া পার্টি অ্যাটেন্ড করেন না। টিপিক্যাল বউয়ের আঁচল ধরা পাবলিক। এক মেয়ে, ক্লাস 3-তে পড়ে, নাম করা ইংলিশ মিডিয়ামের ফার্স্ট গার্ল। কেউ না বললেও পড়তে বসে। মোট কথা, মায়ের মতো পড়াশোনায় ফাঁকি দেওয়ার বদগুণের অধিকারী নয়। আর কিছু? ভুরু নাচিয়ে মজার গলায় বলেন মুন্নি দেবী। না, আর কি? এবার তোমার কথা বলো। তার আগে দাঁড়াও সিধুদা, তোমার চিনি দুধ দিয়ে সেই স্পেশাল চাটা করে আনি। চিনি দুধ দিয়ে চা আর খায় না রে। মধুমেহ, মধুর মতো নামটা বড্ড ভালোবেসে ফেলেছে আমায়। হালকা চিনি দিয়ে চাই কর। কিচেনের আড়ালটা একটু প্রয়োজন ছিল মুন্নি দেবীর। প্রায় 15 বছর। এই তো যেন সেদিনের কথা মনে হচ্ছে। হচ্ছে না মুন্নি, এত ইমোশনাল নয় চরিত্রটা। চোখে একটা আগুন চাই, আগুনের তাপ আনার চেষ্টা কর, ক্যারেক্টারটা বোঝার চেষ্টা কর। তাহলে তুমি একবার দেখিয়ে দাও সিধুদা। না, আমি দেখাবো না, তোকে নিজেকেই করতে হবে। স্টেজ নাটক এত সহজ নয় রে। একে গায়ে মাখতে হবে, খেতে হবে গুলে, ঘুমাতে হবে চরিত্রগুলোর সাথে। চরিত্রটা বোঝার চেষ্টা কর, একাত্ম হ। আমি শুধু তোকে বলতে পারি পারফেক্ট কিনা তুই, কিন্তু ইমোশন সেটা নিজের অন্তর থেকে ছাড়া অনুভব সম্ভব নয় রে পাগলি। মুন্নি দেবীর মুখে বিষণ্ণ একটা হাসি খেলে যায়। ইমোশন সেটাই তো বোঝাতে পারলাম না সিধুদা। তোমার সেই পাগল করে দেওয়া মুখ টিপে হাসিটার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকতাম। তোমার ব্যক্তিত্ব, হাসি, চোখ, চলা, হাঁটা, মোট কথা তোমার সমস্তটুকু শুধুই মুগ্ধ করতো এই মুন্নিকে। কিন্তু সিধুদা, আমার মুগ্ধ চোখের চাহনি বিনিময়ে পেত শুধু তোমার উদাসীন দৃষ্টির শীতলতা। তবুও এক অদৃষ্ট অধিকার বোধ ছিল তোমায় ঘিরে আমার। হঠাৎ হয়তো রিহার্সাল শেষে আমার আবদারেই তোমাকে ছুটতে হতো ফুচকার লাইনে আমার সাথে। হয়তোবা কখনো অফিস কেটে রবীন্দ্র সদনে কোনো নাটক দেখার সাথী হতে হতো তোমায়। ধীরে ধীরে তোমার অসংখ্য অনুরাগিনীদের মনে জমতে থাকলো বিক্ষোভের কালো দানা।
অনুরাগিনী তো কম ছিল না তোমার। মেয়েদের বুকে কাপড় লাগানো হিরোইজম লুক, বিখ্যাত গ্রুপের প্রধান অভিনেতা কাম নাট্য নির্দেশক। তোমার অনুরাগিনী তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো সিধুদা, এসব কিচ্ছু না। আমায় শুধু তোমার ওই স্বচ্ছ গভীর চোখ দুটো আর ঠোঁট টিপে হালকা হাসিটা ভাসিয়ে নিয়ে যেত, বুকের কোণে ছাড়খাড় করে জ্বালিয়ে পুড়িয়ে দিত। কিন্তু আমি বেশ উপভোগ করতাম তোমাকে আমাকে ঘিরে গড়ে ওঠা আশেপাশের ফিসফিস করে বলা গল্পগুলো। কিন্তু একদিন তোমার ভুরুতে দেখলাম ভাঁজ। মুন্নি, তুই বড় হচ্ছিস, এভাবে তোর আমার। না সিধুদা, আর কিছু তোমাকে বলতে হয়নি। হঠাৎ করেই আমার পড়াশোনার চাপটা বেড়ে গিয়েছিল। তারপর থেকে সেদিন, এরপর থেকে গ্রুপের আশেপাশে আমায় কেউ আর দেখেনি। কি দেখছো অমন করে সিধুদা? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে যেন মুন্নি দেবী সিধুদা। না, এই তোর সাথে তোর বরের ছবিটা খুব ভালো মানিয়েছে তোদের দুজনকে। তোকে সুখী দেখে আমার কি ভালো যে লাগছে, এটাই তো আমি চেয়েছিলাম। কি চেয়েছিলে সিধুদা? পলকহীনভাবে সিধুদার মুখের দিকে চেয়ে প্রশ্ন করে মুন্নি দেবী। এই তোরা সুখী হ। অকারণে নিস্তব্ধতা নেমে আসে দুজনের মাঝে। কথা হাতটাই বাঁচাল মুন্নি দেবী। বিয়েতে এলে না কেন সিধুদা? কাজ ছিল রে। বৌদির কথা বলো। তোমার তো একটা ছেলে। হ্যাঁ, 1 বছরের। বৌদি খুব ভালো রে। এই অগোছালো মানুষটাকে ওই তো বেঁধে রেখেছে। তুমি খুব ভাগ্যবান বলো। হ্যাঁ, অস্বীকার করি না। তবে তুইও তো ভাগ্যবতী। হ্যাঁ, বড্ড বেশি ভাগ্যবতী। বড্ড ভালো মানুষও। বড্ড বেশি নির্ভরতা আমার প্রতি ওর। আমার হাতের নুন ছাড়া তরকারিও ওর কাছে অমৃত। ফুচকা চাই কথাটাই শুধু খসাবার অপেক্ষা। সাথে সাথে হাজির। আমার অসুস্থতা ওকে পাগল করে তোলে। আমার সামান্য অনুপস্থিতি ও চারধারে শূন্য করে তোলে। মাথায় হাত রাখেন মুন্নি দেবীর সিধুদা। কেঁপে ওঠে আবেগে থর থর ঠোঁট দুটো মুন্নি দেবীর। এবার আসি, বুঝলি? ফোনে ইতিমধ্যে তাড়া শুরু হয়ে গেছে অফিস থেকে। আবার আসবে তো সিধুদা? না, থাক না, শুধু এইটুকুক্ষণ তোর আর আমার মধ্যে। একটা কথা জিজ্ঞাসা করবো সিধুদা। কি? সবটাই কি তোমার না বোঝা ছিল? কেমন এক মলিন হাসি খেলে যায় মুন্নি দেবীর সিধুদার মুখে। মাস্টারমশাই আমায় বড় বিশ্বাস করতেন। বিখ্যাত চক্রবর্তী বাড়ির মেয়ে এই রয় পদবীর গলায় মালা দেবে, এই আঘাতটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি তাকে। এতক্ষণের বহু কষ্টে নুড়ি পাথরে ঠেকানো বন্যা হঠাৎ ছাপিয়ে আসে মুন্নি দেবীর কাল্পে। তাই বুঝি আমায় বঞ্চিত করলে? পরম মমতায় 2 চোখের জল মুছিয়ে দিয়ে হেসে বলেন মুন্নি দেবীর সিধুদা। কোথায় বঞ্চিত হলি পাগলি? এই তো বেশ ভালো হলো। গ্যাসের বুকিং, বাচ্চার স্কুল, বাজারের ব্যাগে হারিয়ে গেল না আমাদের প্রেমটুকু। হয়তো কোনো উদাসী বসন্ত বিকেলে, বা গ্রীষ্মের ফেরিওয়ালা হাঁক পাড়া দুপুরে, বা শীতের কুয়াশা ঘেরা সন্ধ্যায় অকারণেই তোর কাজের ভুল হয়ে যাবে। সব পাওয়ার পরেও কিছু একটা না পাওয়ার বেদনা বুকের কাছে চাপ দিয়ে যাবে। অকারণে উদাস আমার ঠোঁটে সিগারেট পুড়ে পুড়ে ছাই হবে। জানবি, সেই না পাওয়াটুকুতেই আমাদের প্রেম বেঁচে থাকবে চিরকাল। কোনো হিসাব নিকেশ ছাড়াই, দেনা পাওনা ছাড়াই, সব পাওয়ার মাঝে এই না পাওয়াটুকু বাঁচিয়ে রাখবো আমরা। আমাদের নীরব প্রেমকে যেমন ঝিনুক আগলে রাখে বুকের মাঝে মুক্তোর দানা। কিছু দিয়ে যাবে না সিধুদা আমায়? 2 চোখ বন্ধ করে সিধুদা। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডের ঘোষণা বড্ড বেশি কানে বাজে মুন্নি দেবীর। মুন্নি দেবীর সিধুদার অবয়ব মিলিয়ে যেতে থাকে পথের বাঁকে। সিধুদার দেওয়া হয়তো বা শেষ কবিতাখানি ভিজতে থাকে, ভীষণভাবে ভেজাতে থাকে। ঝাপসা চোখে মুছে বারবার পড়তে থাকে মুন্নি দেবী। হয়তো কয়েক শতক পরে, যখন হাসিটা হারিয়ে গেছে জীবনের বাঁকে, মধ্যবিত্ত জীবনে কড়াই গণ্ডায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার হিসেব, যখন ভীষণ ইচ্ছে করে একলা হতে ঠিক আগের মতো, অন্ধকার চিলেকোঠার ঘরে বেদনাগুলো ভাসিয়ে দিতে অন্ধকারে জেগে থাকা একলা নক্ষত্রলোকে, বুকের মাঝে অবিরত রক্তক্ষরণ, দাম মেটানো জীবনে শুধুমাত্র মৃত্যুর আরতি। হয়তোবা তখন দেখা হবে দুজনের ক্লান্ততার মুখোশ ছিঁড়ে নীরব 2টি চাহনি।
সেই ক্ষণে বলে যাবে অতিথির বলতে চাওয়া অনেক না বলা কথা। বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের ওঠা পড়া, ঝমঝম বৃষ্টির টান ভীষণভাবে ভিজিয়ে দেবে দুজনকেই। শুধু সেইটুকু একান্তক্ষণ থাক না তোমার আমার, বাকিটুকু সকলের মাঝে বিকিয়ে যাক। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।